সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। সঙ্গে আছি আমি ফারজানা হাসিন। চলে যাচ্ছি পুরো সংবাদে। চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর। সকালে ভালাইপুর আলমডাঙ্গা সড়কের চিতলা রুইথনপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিউটি খাতুনের দামুরহাদা থানার ভগীরথপুর পুরাতন পাড়ার মুস্তাফিজুর রহমানের স্ত্রী। পুলিশ জানায়, সকাল 7টার দিকে বিউটি খাতুনকে নিয়ে স্বামী মুস্তাফিজুর রহমান মোটরসাইকেলে চড়ে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গুরুতর আহত হন বিউটি। আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক সেবামূলক কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকে শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। কেউ ঢাক ঢোল শহরত বাজিয়ে তার জন্মদিন পালন না করে, কেউ যেন কেক কেটে তার জন্মদিন পালন না করে। এগুলো মানুষ খুব একটা পছন্দ করে না। অত দূর থেকে হলেও মানুষের যে হৃদয়ের যে লেখা, মানুষের অন্তরের মধ্যে যে গ্রন্থটি লেখা আছে, সেটি কত অসাধারণভাবে তিনি পাঠ করতে পারেন এই ঘটনার মধ্যে দিয়ে। বিএনপির 31 দফা বাস্তবায়িত হলে দেশে অর্থনীতির মুক্তির পথ সুগম হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মানোয়ার সরকার। সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার হোমনায় বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগের অংশ হিসেবে আজ হোমনা উপজেলার গ্রামগুলোতে প্রচারণা চালান তিনি। এ সময় তিনি বলেন, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে পারলেই জনগণ বিএনপিকে ভোট দিবে। পরে বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি মিছিল বের হয়। চট্টগ্রাম 2 আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমউদ্দিন উল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ফটিকছড়ি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত কর্নেল আজিমউল্লাহ বাহার দীর্ঘদিন ধরে ফটিকছড়ির সাধারণ মানুষের পাশে থেকে দল ও এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ সময় আজিমউল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান তারা। পৌর বিএনপি নেতা মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে ও নুরুল আবসা চৌধুরী ও নাসির উদ্দিন শিকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সরওয়ার মফিজ, মোহাম্মদ সরওয়ার হোসেন সহ অনেকে। বিএনপি ও দলের নেতাকর্মীদের চাঁদাবাজ আখ্যা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই বিক্ষোভ করে সিদ্ধিরগঞ্জ থানার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে তারা বলেন, সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দেয় মান্নান। তার এই মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ সহ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর 2 আসনে বাংলাদেশ জাতীয় পার্টির নেতা জসিম উদ্দিন ব্যাপারী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ সময় বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সাধারণ মানুষের খোঁজ খবর নিচ্ছেন তিনি। এ সময় জসিম উদ্দিন ব্যাপারী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হলে নেতা নয়, সকলের ভাই ও বন্ধু হয়ে থাকবেন। নির্বাচনকে সামনে রেখে তার গণসংযোগ আরও গতিশীল হবে বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতারা।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার 18 বাড়িতে কোনো কাগজপত্র ছাড়াই অবৈধভাবে চলছে ভাই ভাই ব্রিক্স ও আলী ব্রিক্স নামের 2টি ইটভাটা। স্থানীয়দের কৃষি জমি দখল ও লাকড়ি পুড়িয়ে পরিবেশ দূষণ করে চলছে রমরমা বাণিজ্য। এমনকি আদালতের আদেশ অমান্য করে পেশি শক্তি প্রয়োগ করে চলছে এমন অবৈধ কার্যক্রম। ফলে স্থানীয় পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। দ্রুত অবৈধ ইটভাটা দুটি জনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার জোর দাবি স্থানীয়দের। জেলা প্রশাসনের নির্দেশনা পেলে দ্রুত এই অবৈধ ইটভাটা দুইটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গাছপালি নষ্ট হয়ে যাবে, পোলাপান লেখাপড়া করতে পারতেছে না, যার কারণে আমরা যে বন্ধকরণের আমরা প্রতিবাদ সে মানে নাই। আমাদের এলাকার প্রায় মানুষ শ্বাসকষ্টে এই ভুক্তভোগী। কোনো বল ভলান্তি কোনো হয় না, এরপরে মনে হয় ধান জমিনেরও ক্ষতি হয়। অবৈধভাবে ইটভাটা লাইসেন্স চলছে এবং আমরা আমাদের জায়গা জোরপূর্বকভাবে দখল করে নিয়ে যায়। তারা জোরপূর্বকভাবে দখল করেছে হচ্ছে আতিকুল কামরুল। ভয়ে এদেরকে কিছু বলে না, বললেই তাদেরকে মামলা দিয়ে মারধর করে। স্থানীয় প্রশাসন যে আইসি দেখছেন 145-44 তারা জারি, তারপরেও তারা কাজ চালিয়ে যেতেছে। ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য আমরা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে নির্দেশিত হই, তারপরে আমরা অভিযানগুলো করি। তো যেহেতু এটি একটা সমন্বয়ের ব্যাপার, বেশ কয়েকটি ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করতে হয়, সেজন্য আমরা নির্দেশনা পেলে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নিব। পাবনার রানীনগরের বেলতলা গ্রামের আলম সর্দারের বাড়িতে ঢুকে লোকজনকে মারধর করে জোরপূর্বক নগদ টাকা ও গহনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আসাদ বিশ্বাসের বিরুদ্ধে। আসাদ বিশ্বাসের বিরুদ্ধে আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেছেন আলম সর্দার। অভিযোগ রয়েছে, কিছুদিন আগে পার্শ্ববর্তী নয়া গ্রামের একটি মসজিদ থেকে আইপিএসের ব্যাটারি এবং দানবাক্স চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ে আসাদ বিশ্বাস। জেল থেকে বের হয়ে আবারও চুরি শুরু করেন তিনি। উচ্চ আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের ইসিএ এলাকায় প্রতিনিয়ত নির্মিত হচ্ছে শত শত অবৈধ স্থাপনা। এতে একদিকে যেমন সৈকতের প্রাকৃতিক মনোরম দৃশ্য হারিয়ে যাচ্ছে, তেমনি পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে সমুদ্র ভাঙন ও জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে দিন দিন। মোহাম্মদ শফিকের প্রতিবেদনে জানাচ্ছেন মণ্ডলে নাম। ছবিতে যে নির্মাণাধীন ভবনটি দেখা যাচ্ছে, এটি কলাতলির সাইমন বিচ পয়েন্টের সমুদ্র কেবারাই ইসি এলাকায় অনুমোদনহীন প্রায় 12 তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি ভবন, যেটির কোনো অনুমোদন না থাকলেও প্রশাসনের নাকের ডগায় রহস্যজনকভাবে 8 মাস ধরে রাত দিন কাজ চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। 120 কিলোমিটার সমুদ্র সৈকতের চিত্র একই। এসব বিষয়ে নির্মাণাধীন ভবনের দায়িত্বরতদের সাথে কথা বলতে গেলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আমার ফার্মের নাম সাস্টেইনর। তাহলে আমাদের কৌকের যে একটা অনুমোদন লাগে সেটা আপনার নেই? কৌকের অনুমোদন তো আমার কাছে, আমি তো ল্যান্ড ওনারের কাছ থেকে নিয়েছি। কাগজপাতি দরকার নেই আমার তো কাগজপাতি, আমার তো এটা ল্যান্ড ওনার দেখ। আচ্ছা আচ্ছা। কক্সবাজারে শত শত ডেভেলপার কোম্পানি বহুতল ভবন নির্মাণ করছে এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে, যার কারণে আপনারা দেখেন এই সমুদ্র সৈকতে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর তারা ম্যানেজ হয়ে এই সমস্ত অবৈধ অবকাঠামো নির্মাণের জন্য সুযোগ দিচ্ছে। 5 স্টার মানের হোটেলে গড়ে উঠছে, আসলে এগুলোর কোনো ধরনের আইনগত কোনো ভিত্তি নাই। ইসি এলাকায় তো পরিবেশ সংরক্ষিত এরিয়া, কিন্তু দেখেন আপনি এদিকে দেখেন ওই বীজ কোথায়, স্থাপনা কোথায়। পরিবেশ অধিদপ্তর বলছে আইনের সীমাবদ্ধতার কথা, তবে জেলা প্রশাসক জানালেন ইসির আইন প্রয়োগে কাজ করছেন তারা। পরিবেশ অধিদপ্তরের কাগজ দেখাতে বললে তারা পরিবেশ অধিদপ্তর কাগজ দেখাতে ব্যর্থ হয়, সুতরাং তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ব্যতীত পরিচালিত হচ্ছে। ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের প্যারাবন ধ্বংস সহ বিভিন্ন ধরনের স্থাপনার কারণে আমরা নিয়মিত 27টি মামলা ধার্য করেছি বা 27টি মামলা আরোপ করেছি। এই এরিয়ার মধ্যে কোনো ধরনের স্থায়ী অস্থায়ী অবকাঠামো নির্মাণ করা নিষেধ আছে, সেই বিষয়ে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেছে। আমরা কোনো অবৈধ স্থাপনা থাকলে সেগুলো তালিকা করতেছি এবং নতুন করে যেন কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেই বিষয়ে আমরা সজাগ আছি।
পরিবেশ রক্ষায় 1999 সালে এই এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার। সেই অনুযায়ী কক্সবাজারে 120 কিলোমিটার সমুদ্র সৈকতে সব ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ। পরে 2018 সালে উচ্চ আদালত এই আইন বাস্তবায়ন করার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন করছে না সংশ্লিষ্টরা। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দিনাজপুর জেলা শাখার আয়োজনে বাঙ্গিবেচা মোড় এলাকায় সাধারণ ও গরিব দুঃখী মানুষের মাঝে মাছ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো ও বিভিন্ন সামাজিক সচেতনতা বিস্তারের অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ জোবাইদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান আলী সহ অন্যান্যরা। নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পের আওতায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে সাজামাল মালঞ্চি এলাকায় এই কাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া ৩ নং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন। দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হয় নাসির উদ্দিনের বাড়ি থেকে বকুলের বাড়ি পর্যন্ত রাস্তায় এলাকাবাসীর ভোগান্তি কমবে বলে প্রত্যাশা স্থানীয়দের। উদ্বোধনকালে ফাহিমা খাতুন বলেন, এলাকার চলাচল সহজ করতে এবং প্রতিশ্রুত উন্নয়ন বাস্তবায়নের অংশ হিসেবেই এই কাজ শুরু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুল ইসলাম সরকার, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান মিঠু, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পলাশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটর্স অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে সংগঠনটির কার্যালয়ে নির্বাচন পরিচালনা বোর্ড আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার সৈয়দ আরিফুল ইসলাম জানান, এবারের নির্বাচনে মোট 17টি মনোনয়নপত্র জমা পড়ে। এরপরই একটি পক্ষ দাবি করে প্রকৃতপক্ষে মাত্র 7টি মনোনয়নপত্র জমা পড়েছে। অন্যান্য পক্ষের দাবি, নির্ধারিত সময় ও বিধি অনুসরণ করেই তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে 400 কম্বল দিয়েছে বেসরকারি এনজিও সংস্থা আশা। দুপুরে টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চয় কুমার মহন্তের কাছে তারা এই কম্বল হস্তান্তর করেন। এ সময় আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আব্দুল আজিজ, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ বশিরুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার আব্দুল হাকিম, আশা শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল স্রোতধারায় আনার লক্ষ্যে শিক্ষা উপবৃত্তি তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে সেমিনারটি হয়। এতে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, এশিয়ান টিভির সাংবাদিক পনির ভূঁইয়া সহ অনেকে। চট্টগ্রামের হাইচকিয়া ফটিকছড়ির সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর 10 পোষ খসরোজ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম হয়েছে। একই সঙ্গে সূর্যগিরি আশ্রম প্রতিষ্ঠাতা বার্ষিকীও পালিত হয়। সোমবার দুপুরে আশ্রমের প্রতিষ্ঠাতা লায়ন ডাক্তার বরুণ কুমার আচার্যের তত্ত্বাবধানে ও শাখার সভাপতি ধীমান দাসের সভাপতিত্বে ও কৃষ্ণ বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধক ছিলেন জিয়াউল হক মাইজ ভান্ডারীর রওজা শরীফের খাদেম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন মুনোয়ারা বেগম, এতিমখানা ও হেফজখানার প্রধান মাওলানা আবুল কালাম। ব্রাহ্মণবাড়িয়ার রসুল্লাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী
অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা সরকারি শিক্ষা অফিসার শিক্ষানুরাগী আতিকুর রহমান সবুজ মাস্টারের সভাপতিত্বে। এতে বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ড প্রবাসী মোহাম্মদ জাবেদ আহমেদ। মোহাম্মদ জাবেদ আহমেদ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে 11টি বৈদ্যুতিক ফ্যান প্রদান করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।